ইরানে আমেরিকা ইসরায়েলের সংঘাতের মাঝে সবচেয়ে বড় খেসারত দিচ্ছে তেহরানবাসী। ১ মার্চ অঞ্চলটির নীলোফার স্কয়ারে এক বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় একটি আবাসিক ভবন। নিজ গৃহের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। তারা জানান সব হারিয়ে এখন তারা আশ্রয় নিয়েছেন আত্মীয়দের কাছে। আমরা যখন লোকজনকে জিজ্ঞেস করলাম তারা জানালো 3টি মিসাইল ছোড়া হয়েছিল। বিস্ফোরণের তোড়ে ঘরের দেয়াল ধসে পড়েছে, আসবাবপত্র সহ ভেতরের সব সরঞ্জাম বাইরে ছিটকে পড়েছে। আমরা নিজেরাও এখনো জানি না যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। আমি কেবল এটুকুই আশা করি মানুষের জন্য আর বেশি ক্ষতি না হয়। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই যুদ্ধে এরই মধ্যে নিহত হয়েছেন ২,০০০-এর বেশি মানুষ, যাদের বেশিরভাগই ইরানের নাগরিক। আমেরিকা ইসরায়েলের হামলায় দেশটির সামরিক ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি খার্ক দ্বীপে হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা এখন তুঙ্গে। তবে এই যুদ্ধের মাঝেও থেমে নেই তেহরানের জনজীবন। ভালি আসর স্কয়ারের এখনও যান চলাচল সচল থাকলেও রাস্তায় দেখা গেছে ক্ষেপণাস্ত্রের ছবি সংবলিত ব্যানার। রাস্তায় মানুষের উপস্থিতি তুলনামূলক কম হলেও প্রতিকূলতার মাঝেই দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখার চেষ্টা করছেন সাধারণ মানুষ। পরিস্থিতি মোটেও অনুকূল নয়। মনে হচ্ছে পশ্চিমা বিশ্ব এবং ইরান উভয় পক্ষই একে অপরকে পরখ করে দেখছে। তবে আমি আশা করি তারা দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছাবে। ধ্বংসস্তূপ, ভয় আর অনিশ্চয়তার মাঝেও তেহরানের মানুষ প্রতিদিন চেষ্টা করছে স্বাভাবিক জীবনে ফিরে যেতে। কিন্তু এই যুদ্ধের ইতি কোথায়, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।